বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। খাবো না, আমি কিচ্ছু খাবো না। কাঞ্চন, এভাবে না খেয়ে থাকলে তুই তো দুর্বল হয়ে পড়বি বাবা। হয়ে পড়ে দুর্বল, তাতে তোমাদের কি? তোমরা তো তাই চেয়েছিলে। না না কাঞ্চন, তুই আমাদের ভুল বুঝছিস। ভুল? আমার জীবনের প্রতিটি পাতায় যার নাম লেখা ছিল তাকে তোমরা আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো, সেটা কি আমার ভুল? আমার প্রতিটি নিঃশ্বাসে যে আমার পাশে ছিল তাকে তুমি চক্রান্ত করে তাড়িয়ে দিয়েছো, সেটা কি আমার ভুল? নায়েবের সঙ্গে পরামর্শ করে তাকে তুমি কোন নরকে পাঠিয়েছো, সেটাও কি আমার ভুল? এসব কথা তোকে কে বলেছে বাবা? যেই বলুক, তুমি বলো আমার একটি কথা মিথ্যে? আমি যা করেছি তোর মঙ্গলের কথা ভেবেই করেছি কাঞ্চন। মঙ্গল? যে মঙ্গল আমার জীবনটাকে অন্ধকার করে দিয়েছে, যে মঙ্গল আমার সুখ শান্তি কেড়ে নিয়েছে, সে মঙ্গল আমি চাই না মা। আমাকে আমাকে আমার মতো থাকতে দাও মা। তুই ভালো করে খাওয়া দাওয়া করলে আবার তোর চোখ ভালো হয়ে যাবে, কবিরাজ বসে বলেছেন। মিথ্যে বলছো? আমি আমার নিজের কানে শুনেছি, কবিরাজ মশাই বলেছেন আমি কোনোদিন আমার দৃষ্টি ফিরে পাবো না, একমাত্র ভগবান যদি দয়া না করেন। ভগবান আর কোত্থেকে দয়া করবেন? তাকে তো তোমরা নির্বাসনে পাঠিয়ে দিয়েছ। দেব দেউল সব আছে, তো দেবতা নেই। এ কি দিদি, খাবার কে ফেললে? কে আবার? কাঞ্চন ফেলেছে। ওর যেহেতু না খেয়ে থাকবে, তুমি বলো এভাবে কেউ বাঁচতে পারে? কাঞ্চন, আমার খেতে ইচ্ছে করছে না কাকিমা, আমার আর কিছু ভালো লাগছে না। তা বললে কি হয়? চল আমার ঘরে চল, আমি নিজে হাতে তোকে খাইয়ে দেবো। চল। মা, বাবা কি চলে গেছে? কোন চুলোয় যাবে? যাবার জায়গা কি আর ওর আছে? হ্যাঁ, কদিন ধরে ওকে দেখতে পাচ্ছি না। অন্য দাসীরা এসে খাবার দিয়ে যাচ্ছে, বিছানা করে দিচ্ছে। বেশ তো, তুই মত দে, তোর সেবা করার জন্য একটা ভালো মেয়ে ঘরে নিয়ে আসি। আমার বিয়ে দিতে চাও তুমি? কবে থেকেই তো বলে আসছি, তুই তো রাজি হচ্ছিস না। আমার পছন্দ করা মেয়ের সঙ্গে তুমি বিয়ে দেবে তো? কেন দেব না? কুলশীল যদি আমাদের সঙ্গে মেলে তাহলে তাহলে নিশ্চয়ই দেব। তাহলে আর কষ্ট করে অন্য মেয়ে দেখার কি দরকার মা? প্রকাশ, আমি অভাগীকে বিয়ে করব, ওকেই যে আমার পছন্দ। কি কি বললি? তাই হতছাড়ি, হ্যাঁ? তোকে আমি প্রকাশের ঘরে যেতে বারণ করেছিলাম না? আমি তো ওনার ঘরে যাই না জেঠিমা। যাস না? তাহলে প্রকাশের সঙ্গে তোর কখন দেখা হয়? বিশ্বাস করুন, আপনি হুকুম দেবার পর আমি কোনোদিনও ওনার ঘরে যাই না, ওনার সামনে পর্যন্ত যাই না। বটে? তাহলে কি দিয়ে আমার ছেলেটাকে বশ করলি? জেঠিমা, বল, কি দিয়ে তুই ওকে বশ করলি? না না প্রকাশ এত মেয়ে থাকতেও শুধু তোকেই বিয়ে করতে চায় কেন? না না, উনি আমাকে ভুল ভেবেছেন। ভুল? হ্যাঁ, আপনি আমার আশ্রয়দাত্রী, আপনার কোনো ক্ষতি আমি করব না। আপনার ছেলের এই ভুল আমি ভেঙে দেব। আমাকে বিয়ে করার স্বপ্ন উনি আর কোনোদিনও দেখবেন না, কোনোদিনও দেখবেন না। শিব মন্দির প্রতিষ্ঠা হলো, সেখানে নিত্য পুজোরও ব্যবস্থা হলো, কিন্তু তাতে করে কি উপকার হলো বলতে পারো? সব সময় প্রত্যাশা নিয়ে দেবতার আরাধনা করতে নেই। কর্তব্য হিসেবে কি এটা করা যায় না? না, যায় না। দেবতার কোনো কর্তব্য নেই, যত কর্তব্য আমাদের। দেবতার কাছে তুমি কি প্রত্যাশা করো? আমাকে তো তিনি আর স্বপ্ন দেননি, তাই আমার প্রত্যাশার মূল্যও তার কাছে নেই। ছেলেটার মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো? হ্যাঁ, দেখেছি, কিন্তু তার জন্য আমার দেবতাকে দোষী করছো কেন? তার জন্য দায়ী কারা তা কি তুমি জানো না? আমাকে যদি দোষী মনে হয় তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। কাঞ্চনের এই অবস্থা, তাকে ছেড়ে তুমি থাকতে পারবে? পারবো। মহামায়া, ছেলে কতটুকু থাকে আমার কাছে? আমার দেওয়া খাবার
ও মুখে তোলে না, যা করার কাকিমা করে। অথচ ওরা যদি প্রশ্রয় না দিত, আমার ছেলের এরম দুরবস্থা হতো না। তুমি ঠিক কি চাও বলো তো? আমি যা চাই তুমি মেনে নেবে? চেষ্টা করব। তাহলে তোমার ভাইকে পৃথক করে দাও। মহামায়া, হ্যাঁ, সম্পত্তির ভাগ করে দাও, ওরা আলাদা থাকুক। এত বড় কথাটা তুমি বলতে পারলে? ছোট বৌমাকে একদিন তুমি পছন্দ করে নিয়ে এসেছিলে মহামায়া। হ্যাঁ, নিয়ে এসেছিলাম, কিন্তু সে বউ বদলে গেছে। নিজের ছেলে পিলে হয়নি বলে হিংসেতে আমার এত বড় সর্বনাশ করে দিল। ভাগাভাগি হলে কাঞ্চন যদি ওদের ভাগে যেতে চায়? গেলে যাবে। যেদিন আবার নিজের ভুল বুঝবে, আমার কাছে ফিরে আসবে। মায়ের চেয়ে মাসির দরদ কোনোদিনও বেশি হয় না, এই কথা তুমি ঠাকুরপোকে বলে দিও। দরকার হলে তাও করব। তবু তুমি আমার ভক্তি আর বিশ্বাসে এতটুকু ফাটল ধরাতে পারবে না। নে, কে? কাকিমা? দুধটা খেয়ে নে বাবা। আমার যে আর ভালো লাগছে না কাকিমা। এসব কথা বলতে নেই শোনা। কি হবে বেঁচে থেকে আমায় বলতে পারো? ভগবানের উপর বিশ্বাস যে আমার চলে যাচ্ছে। লক্ষ্মী নেই বলে ভগবানে বিশ্বাস হারাচ্ছিস বাবা? বিশ্বাস কি এতই ঠুনকো জিনিস? আমি বলছি, লক্ষ্মীর এ ত্যাগ বিফলে যাবে না। দেখবি মহাদেবের কৃপায় সব ঠিক হয়ে যাবে। কিন্তু লক্ষ্মী তো আর ফিরে আসবে না কাকিমা। অন্য লক্ষ্মী আসবে, ঠিক লক্ষ্মীর মতো তোকে ভালোবাসবে, তোকে সেবা করবে। তোর মনে হবে লক্ষ্মী অন্য দেহে তোর কাছে এসেছে। না কাকিমা, না। বিশ্বাস যেরকম ঠুনকো নয়, ভালোবাসাও তেমনি ঠুনকো নয়। একজনের ভালোবাসা আরেকজনকে দেওয়া চায় না কাকিমা, আরেকজনকে দেওয়া চায় না। শোনো শিবেন্দ্র, আমি চাই না সংসারে নিত্য অশান্তি লেগে থাকুক। নিত্য অশান্তি কেন দাদা? তোমার বউ ঠাকুরুন কাঞ্চনের অন্ধত্বের ব্যাপারে তোমাকেই দোষারোপ করছেন। আমাকে? লক্ষ্মীর সঙ্গে কাঞ্চনের মেলামেশের ব্যাপারে তোমার আর ছোট বৌমার যে প্রশ্রয় ছিল তা তো তোমরা অস্বীকার করতে পারো না। প্রশ্রয় দেবার কথা নয় দাদা, আমরা প্রশ্রয় না দিলেও ওদের আটকানো যেত না। যেত, তার ব্যবস্থাও হয়েছিল। লক্ষ্মীর বিয়েটা হয়ে গেলে কাঞ্চনকে সারা জীবন অন্ধত্বের জ্বালা বয়ে বেড়াতে হতো না। শোনো, আমি স্থির করেছি, এতদিন যা চলছিল এবার আমাদের পৃথকান্ন হতে হবে। একই বাড়িতে দুটো সংসার, লোকে হাসবে দাদা। না, এক বাড়িতে নয়, তুমি বরং সদরের বাড়িতে বসবাস করো। ওখানে থাকলে বিষয়কর্ম ভালোভাবে করতে পারবে, আর সম্পত্তি ভাগের সময় আমি তোমাকে এখানে ডেকে পাঠাবো। বিনা দোষে আমাকে পৃথক করলে দাদা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।